হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই কেমন আছো জানিও, আর কে কোথা থেকে দেখছো কমেন্টসে জানিও। আমি তো এটা জানি না, তোমরা সবাই জানো যে আমি হায়দ্রাবাদে থাকি, বাট আমি আর কারোর সাথে সেভাবে জানতে পারি না যে কে কোথা থেকে দেখছো। তো সকাল থেকে না আজকে ইচ্ছা করে ব্লগটা করিনি, কেন বলো তো, ডেইলি তো এই একই টাইপের হাউস হোল্ড কোর্সই থাকে, তো ভাবলাম যে বিকালে যখন বেরোবো তখন ব্লগ করবো। তো সকালে জাস্ট একটু একটুই ব্লগ করেছি। তো চিকেন নিয়ে এসেছি, চিকেন আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল রান্না করেছি। না, আজকে আর সন্দীপ করেনি, আমিই করেছি। একবারে দুবেলাটাই রান্না করে রেখেছি, কারণ বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে। তো মোটামুটি ঘরের যা কাজকর্ম থাকে, স্নান টান করা, সন্দীপ পুজো দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। এখন চিনিকে আগে খাওয়াবো, দেন আমরা লাঞ্চ করব। আর এই ব্লগটা হচ্ছে শনিবারের। চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমরাও লাঞ্চ করে বাসন টাসন ধুয়ে না একটু এই দিকটায় এসে দাঁড়িয়েছি। এখন তো পরপর কদিন হায়দ্রাবাদে ভালোই বৃষ্টি হচ্ছে, আর গাছপালা দেখো একদম সবুজ হয়ে গেছে। আজও দেখেছো আকাশে কিন্তু ভালোই মেঘ, রোদ্দুর সেরম ভাবে ওঠেইনি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এই দিকটা দাঁড়াতেও খুব ভালো লাগে। তারপরে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। বিকেলবেলা উঠে না চিনির জন্য একটু দুধ গরম করব। দুধ গরম করে না কাপে ঢেলেছি, ঢালার পরে হাতটা সরাতে গিয়ে কেমন করে জানি দুধ কতটা পড়ে নষ্ট হলো। দেখে তো মনটা খারাপ হলো। তো তারপরে চিনিকে দুধটা খাইয়ে দিয়েছি। আর বাইরে একটু বেরোবো তো ইচ্ছা ছিল, কিন্তু এরকম একটা আকাশ দেখে আবার ভাবছি বেরোবো কি বেরোবো না। বৃষ্টি হচ্ছে না, বাট একটু বৃষ্টি বৃষ্টি টাইপের ওয়েদার হয়ে রয়েছে। তো ওই জন্য ভাবলাম কি বেরোবো না, আর একটু ওয়েট করে যাব। আর এরকম বৃষ্টি ওয়েদার থাকলে না এই দিকটা খুব সুন্দর ব্লু হয়ে থাকে। তো ভেবে চিন্তে অনেকক্ষণ পরে রেডি হয়েছি। আর জানো তো, সকালেই একটা পার্সেল এসেছিল, আমি অলরেডি খুলে দেখে নিয়েছি, ভাবলাম তোমাদেরকেও দেখাই একবার। এখানে দেখো, চিনির জন্য না দুটো হপস্কচ থেকে স্কার্ট অর্ডার করেছিলাম। আমার বেসিক্যালি বাচ্চাদের স্কার্ট না খুব ভালো লাগে। তো চিনি যতগুলো স্কার্ট পরে দেখবো এই জিন্স টাইপের, মানে ডেনিম কালারের পরে, তো ভাবছিলাম একটু অন্য কালারের নেবো। এবার একটা হোয়াইট দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল, কিন্তু হোয়াইট বাচ্চা মানুষ তো, ওই জন্য হোয়াইটটাকে মানে স্কিপ করে একটা ব্ল্যাক নিলাম, আর একটা ওই পিচ কালারের নিলাম। আর এইগুলো না ওই জিন্সের কাপড় না, লাইক্রা কাপড়। হ্যাঁ, লাইক্রাই তো বলে, লাইক্রা যে কাপড়গুলো না ওই কাপড়। পরে বেশ আরাম, গরম লাগবে না। তো ওগুলো তোমাদেরকে দেখিয়েই ভাবলাম একবারে বেরোই। আর বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা ওরম মেঘলা হয়ে রয়েছে। চিনি আজকে যে লাল জামাটা পরেছে, এটা চিনির বার্থডেতে গিফট এসেছিল চিনির মিঠুমানির তরফ থেকে। আজকে পরেছে জামাটা, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, স্কুটিতে যাব, ভাবলাম ফুল হাতা জামা পরিয়ে দিই। একদম পাকু লঙ্কা লাগছে, দেখো পাকা লঙ্কা। আর আমাকে মাঝে মধ্যে অনেকেই জিজ্ঞাসা করো চিনির ক্লিপ বা হেয়ার অ্যাক্সেসরিজ গুলো কোথা থেকে কিনি। ম্যাক্সিমাম ফার্স্ট ক্রাই থেকে নিই, এছাড়া অ্যামাজন থেকে, কখনো কখনো মিশো থেকেও নিয়ে নিই। আর আমরা যখন এদিক ওদিক কোথাও ঘুরতে যাই, যেমন ধরো ওই চারমিনারের ওদিকে গেছিলাম বা কোনো মলে গেলাম, সেখানেও ভালো পেলে আমি নিয়ে নিই। চিনির পার্টিকুলার এই যে দুটো লাল রঙের গোলাপ ফুল আজকে মাথায় দাও না, এই দুটো হপস্কচ থেকে নিয়েছিলাম। তখন চিনি বেশ অনেকটাই ছোট ছিল, গত বছরের মত সময় নিয়েছিলেন। আর আমিও আজকে কোইন্সিডেন্টলি চিনির সাথে একটু ম্যাচিং ম্যাচিং রেড জামা পরেছি। আমারটা ঠিক রেড না, মেরুন কালার। এসছি একটু বিশালে। ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার পরেই চিনিকে প্রত্যেক মাসে কিছু না কিছু কিনেই দিই। এটা এখন ফেসবুকের পেমেন্ট বলে না, যখন জব করতাম তখনও ছিল। মানে ঘরে বাচ্চা থাকলে দেখবি এটা সবার ঘরেই হয়ে থাকে, প্রত্যেক মাসে কিছু না কিছু কেনার থাকে। বিশালে গেছিলাম আমার নিজের জন্য কয়েকটা জিনিস কিনবো, জামা কাপড় না, কিন্তু মানে ঘরের রান্নাঘরের কয়েকটা জিনিস কিনবো বলেই গেছিলাম। তো ওখানে আবার একটা কলার দেওয়া টি শার্ট দেখে আমি এবার দেখছিলাম, তারপর বললাম দূর, এখন আমি কোনসা অফিস কাচারি যাই যে কলার দেওয়া টি শার্ট কিনিনি। তারপরে উপরে চলে এসেছি যেখানে দরকার। আর আমার থেকে আমার মেয়ের বেশি চিন্তা শপিং করার। তো বিশালের এই টয় সেকশনটায় এসে না এই ফোম টাইপের জিনিসগুলো খুব হালকা, তো এবিসিডি এগুলো না বড়ও পাওয়া যায়। তো আমি ভাবলাম একটা চিনির জন্য নিয়ে নিই। কালার গুলো বেশ ভালো আছে, ওকে আই ক্যাচিং হবে, প্লাস মানে অ্যাক্টিভিটিস যেগুলো হবে না ওগুলো ভালো হবে, মানে পড়াশোনাও করতে পারবে, নিয়ে খেলতেও পারবে। তো ওইটা একটা নিয়েছি। কি কি নিয়েছি তোমাদেরকে তো বাড়িতে গিয়ে ডেফিনেটলি দেখাবো। আর দেখো, ততক্ষণে আমি যখন এই সমস্ত জিনিস দেখছিলাম, আমার মেয়ে ওখানে বসে কি কি বের করেছে। দেন আমি নিতে গেছিলাম কয়েকটা হ্যান্ড টাওয়াল। রান্নাঘরে বা যেখানে হ্যান্ড ওয়াশের বেসিন না, ওখানে হ্যান্ড টাওয়াল খুব দরকার পড়ে। আর এখন এখানে মোটামুটি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বা এরপরে তো আস্তে আস্তে বর্ষাকাল চলেই আসবে। তো হ্যান্ড টাওয়াল গুলো না একটু তাড়াতাড়ি ভিজে থাকে, তো ওই জন্য কয়েকটা হ্যান্ড টাওয়াল নিলাম। আর রান্নাঘরে একটু এদিক ওদিক মুছতে লাগে, তো ডাস্টার নিতে গেছিলাম। ডাস্টার নিতে গিয়ে দেখলাম এরকম একটা টাওয়াল পাচ্ছি, যেটা কিন্তু খুবই ভালো, ইউজফুল, তো ওটাই নিয়ে নিলাম। তার সাথে ফ্রিজের উপরে চিনির কিছু বেসিক মেডিসিন, ঘরে বাচ্চা থাকলে যেগুলো রাখতে হয় ওগুলো ফ্রিজের উপরে রাখা থাকে, আর কিছু থাকে ফ্রিজের ভিতরে। তো ভাবলাম একটা ছোট্ট ঝুড়ি নিয়ে নিই, এক জায়গায় গুছিয়ে রাখবো। তো সবকিছু নিয়ে বিল করে আমরা বিশালের বাইরে চলে এসেছি। এসে এখন যাব বাড়ির দিকে। আর চিনি জানি আজকাল তো পাপার স্কুটিতে একা একাই উঠতে পারে, বড় হয়ে গেছে মেয়ে আমার, কিছু আর তাকে বলার নেই। বিশালে না যখনই যাবে অল টাইম ভিড় থাকে, অল টাইম ভিড় থাকে। বাইক সামনে এত বাইক থাকে, গাড়ি থাকে।
অ্যাকচুয়ালি বিশালের জিনিসগুলো মানে বাজেট ফ্রেন্ডলি হয়, সবার কেনা, সবার সাধ্যের মধ্যে থাকে ওই জন্য। তো বাড়িতে এসে আমাদের তো কিছু রান্না করার ছিল না, রুটি নিয়ে এসেছিলাম আর চিকেন আছে, তো চিনির জন্য একটু ভাত বসাতে হতো, ভাতটা কুকারে বসিয়ে দিলাম। আর চিনিকে দেখো আমি পাপোশটা কিনেছি ওটা নিয়েও বসে পড়েছে, আর যেগুলো কিনে দিয়েছি ওটা নিয়ে এসে জামাও ছাড়েনি, আমি খালি হাত দুটো ওয়াইপস দিয়ে মুছে দিয়েছি, তারপরে এগুলো নিয়ে বসে পড়েছে খেলতে। তো খেলতে থাকুক, আমি চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনে নিয়ে এসেছি। আর এই জিনিসগুলো না বেশ ভালো, কিন্তু চিনি তো মানে এটা রবিবারের ব্লগ, তো রবিবার না শনিবারের ব্লগ, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি সোমবার। চিনি এগুলোর অর্ধেক ছিঁড়েও ফেলেছে, তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। দেখো এই পাপোশটা কি সুন্দর, আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এটা একটা বেডরুমের জন্য নিয়েছি, এটা 99 রুপিস নিয়েছে। এটা 169 কি 179 নিয়েছে। এটা ওয়াটার অ্যাবজর্ব করে, এটা বাথরুমের সামনে রাখবো বলে নিয়েছি। কি সুন্দর, এটা দেখে তো আমার পাড়া দিতে ইচ্ছা করছে না, কিন্তু এনেছি তো ওই কাজের জন্যই, ব্যবহার করতেই হবে। ভীষণ সুন্দর দেখতে। আর এই বাথরুম থেকে বেরিয়ে না ওয়াটার অ্যাবজর্ব করে, তো ওই পাপোশ হিসেবে ওখানেই রাখছি। আরো বেশ টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, যেখানে বিশালে বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি, যেমন একটা চিপসের প্যাকেট, তারপরে এই কফিটা দেখো একটার দাম 205 টাকা, একটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর ওই ধূপকাঠিগুলো দেখালাম ওগুলোও তাই। আর এই ঝুড়িটাও কিনেছি, এই ঝুড়িটার দাম লেখা ছিল 79 রুপিস, বাট পেয়ে গেছি 74 রুপিস, বাট পেয়ে গেছি 39 রুপিসে, মানে 40 টাকায়। তো কোয়ালিটি ওয়াইজ ঠিকই ছিল। এই হ্যান্ড টাওয়ালটা কিনেছি, দেখো একটা সানফ্লাওয়ার। এমনি তো আমাদের কয়েকটা আছে, ওই পিঙ্ক কালারের দুটো, তারপরে একটা গ্রে কালারের, তো এইটাও নিয়ে এসেছি। এইটা রান্নাঘরে ব্যবহার করবো, এই গ্রিনটা, এটা বেশ ইউজফুল, খুব সফট। প্রথমে না এটা পিনটা খুলতেই পারছিলাম না, অনেক চেষ্টা করে তারপরে খুলেছি, কারণ এটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, সব জিনিসপত্র ওয়াশ করে ব্যবহার করি ওই জন্য। আর তার সাথে কালকে আরেকটাও ভালো পেয়ে গেছি, ওই হোয়াইট কালারেরটা, যেটা হচ্ছে একটু বিড়ালের মতন দেওয়া, তো ওইটা আমি দেখেছি, দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছে, নিয়েছি। আর এখানে দেখো ঝুড়িটাও গুছিয়ে ফেলেছি, ওই আমার ওয়েট লসের ক্যাপসুলগুলো, তারপরে চিনির ওই বেসিক গ্যাসের মেডিসিন, আমরা যখন হাজমলা খাই ও সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজের উপরে রাখবো। চিনি টানির ডিনার হয়ে গেছে, ওকে রাত্রে শোয়ার জন্য রেডি করে দিয়েছি, তাও এগুলো ছাড়বে না, মানে এখন নতুন পেয়েছে না, ছিঁড়েও ফেলেছে জানো, কতগুলো ছিঁড়ে ফেলেছে টানা হেঁচড়া করে। যাক গিয়ে এখন একটু বসে বসে খেলছে, এগুলোতে মজা পেয়েছে, সাজাচ্ছে। ছিঁড়ুক গিয়ে, কি আর করা যাবে, বাচ্চা মানুষ। ও রেডি হয়ে গেছে, তাও এগুলো নিয়েই খেলবে। আমি বলছি চলো এবার বিছনায় চলো, না সে ওগুলো নিয়েই এখন খেলবে। আমার মনে মনে ভাবছি কিনে বেশ ভালোই করেছি। আমি না এর থেকে যে বড় বড় সাইজগুলো আছে ওগুলো ভেবেছিলাম অ্যামাজন বা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করব। তারপরে সেদিন বিশালে ছোট পেয়ে গেলাম, আমি ভাবলাম ঠিক আছে ছোটগুলো নিয়েই খেলুক। আর আমরা না ময়দানটা দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না, তো ভাবলাম আজকে ময়দানটা দেখে ফেলি। ময়দান মুভিটা দেখতে দেখতে না গতকালকে রাত্রিরে ব্লগটা শেষ করতে পারিনি। এটা পরের দিন সকালবেলায়, মানে রোববার সকালে। তো চিনির জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা সেগুলোই ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, ওকে একটু স্মুদি বানিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটস এর মধ্যে এখানে আছে খেজুর, তারপরে কাজু বাদাম, আখরোট, কিশমিশ, পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, আর কি আমন্ড বললাম, হ্যাঁ মনে হয় আমন্ড রয়েছে, হ্যাঁ হ্যাঁ এগুলোই ছিল। তো এই সমস্ত কিছু ভিজিয়ে তো আগের দিন রাত্রিরেই রাখি। এইবার এগুলোকে দিয়ে একটুখানি স্মুদি বানিয়ে দেবো। চিনি আগে ব্রেকফাস্ট করবে, দেন আমি আর সন্ধ্যে ব্রেকফাস্ট করবো। এর সাথে একটা কলা দিয়ে দেবো। আর চিনি বেশ কয়েকদিন হলো সকালে ছাতুটা খায়নি, রাগি খাচ্ছে বা ধরো দুধ সুজি খাচ্ছে, তো ওই জন্য আজকে একটুখানি ছাতু দিয়ে স্মুদি বানাবো। আর এই ছাতুর প্যাকেটটাও শেষ, অন্য ছাতু আনা আছে, বাট ভাবলাম যতটা রয়েছে পুরোটাই দিয়ে দিই। তো খুব বেশি একটা ছিল না, চিনির হওয়ার মতোই ছিল। চিনির স্মুদিও দেখো রেডি হয়ে গেছে। আর আমাকে অনেকেই স্মুদের রেসিপি জানতে চাও, বাট আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম। এনিওয়েজ এখন যেদিন যখন বানাই সেটাও আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। এদিকে আমার চিয়া সিড ভেজানো ছিল আমার জন্য, সেখানে একটুখানি উষ্ণ গরম জল আর লেবু অ্যাড করে নিলাম। আমি চিয়া সিডটাও খেয়ে নেবো, খেয়ে চিনিকে খাওয়াতে বসবো, কারণ চিনি খেতে তো একটুখানি সময় নেবে, তো ওই জন্য ভাবলাম আমি চিয়া সিডটা খেয়ে নিই। দেখো চিনি রানীকে খাওয়ানো হয়ে গেছে, এইসব নিয়ে খেলছিল, সব ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, খেলছে। তো যেগুলো ছিঁড়ে ফেলছে সাথে সাথেই আমরা বাইরে মানে ফেলে, মানে যেখানে ফেলি আর কি ফেলে দিচ্ছি, কারণ ফালতু ফালতু ঘরে বোঝা বাড়িয়ে লাভ নেই। তো ঠিক আছে, যতদিন চলে চলুক। হ্যাঁ, আবার ওটা আমি ওরকম ফেলে দিয়েছি বলে না রাগ হয়ে গেছে, কান্নাকাটি করছিল, তারপরে আমি গুছিয়ে দিয়েছি বলে আবার খুশি হয়েছে। এই হাসি মুখটা দেখতেই কি যে ভালো লাগে। তো অনেকটাই আমরা ভাবলাম আজকে আর ব্রেকফাস্ট করবো না, বেশ দেরি হয়ে গেছে, তাই একটুখানি বিস্কিট নিয়ে নিলাম আর একটু দুধ দিয়ে কফি বানালাম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ভাবলাম দুধ দিয়ে কফি খাই। আর সন্দীপও বললো একটু খাবে, তো ওই জন্য একটুখানি কফি বানিয়ে নিলাম দুজনের জন্য। চিনি খেলুক, আমরা কফিটা বিস্কিটটা খেয়ে আসি। আর লম্বা করে লাইন দিয়ে দেখো সব সাজিয়েছে, বিড়ালকে পড়াচ্ছিল এতক্ষণ, তারপর বিড়ালকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়ে আবার নাকি সে কাকে আনতে গেছে।
তো এইসব করার পরে না বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে কদিন ধরে ভাবছিলাম একটু খিচুড়ি খাবো রাত্রিবেলায়। তো সেটা আর খাওয়াই হচ্ছিল না। আজকে না একটু গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। মুগ ডালটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই রেখেছি, কারণ খিচুড়িটা চিনিও খাবে, আর ভাজা মুগ ডালে না চট করে একটা গ্যাস হওয়ার চান্স থাকে। তো এখানে আলুটা ওখানে ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম খিচুড়ির সাথে সিদ্ধ হতে। ফুলকপি আর কুমড়োটা ভেজে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি ওখানে সিদ্ধ হবে। আর এদিকে দেখো একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি ফোড়ন দিয়ে দিয়েছি। বাকি খিচুড়িতে তো নুন মিষ্টি সবই আগেই দেওয়া হয়ে গেছিল, ফোড়নটাও অ্যাড করে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম। চিনি রানী স্নান টান হয়ে গেছে, আজকে এই ঘরে বসেই ওকে জামা কাপড় সব পরিয়ে দিয়েছি। সন্দীপ ঘর মুছছিল, ওই ঘরে ফ্যান চলছিল বলে, আর ভাবলাম ভিজে গায়ে ওই ঘরে কি যাবে। তো এখন এগুলো সব গুছিয়ে চিনিকে আগে খাওয়াবো, দেন আমি আর সন্দীপ খাবো। চিনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুক। আর খিচুড়িটা একটু গরম ছিল বলে আমি একটু ফ্যান চালিয়ে ঠান্ডা করছিলাম। চিনি একটু গাড়ি চালাচ্ছিল, এই গাড়িটাও এখন খুব জোরে জোরে গিয়ে জানো তো দেওয়ালে বাড়ি দিচ্ছে। কতদিন টিকবে আমি জানি না, ওই যে ওইভাবে আসছে আর সোজা গিয়ে টিভির দেওয়ালটাতে বাড়ি দিচ্ছে। আর তো মাঝখানে একটা দিন বুধবার থেকে চিনি যাবে স্কুলে আবার। চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এসছি, এদিকে আমার আর সন্দীপের খিচুড়িটা বানিয়ে মানে বানানো তো ছিলই, আর কি বেড়ে নিচ্ছি। খিচুড়িটা খেতে একদম ফাটাফাটি হয়েছিল। আর এই গোবিন্দভোগ চালটা যখন আমার শাশুড়ি মা আর কি এসছিলেন তখন নিয়ে এসছিলেন অনেকটাই, তো ওটা ওখান থেকেই এখনো রয়েছে কিছুটা, সেটা দিয়েই বানানো। অমলেট করিনি, আর এমনি একটু ডিমটাকে নুন দিয়ে ভেজে নিয়েছি, আর কয়েকটা পাঁপড় করে নিয়েছি। আমরাও লাঞ্চ করি, তোমরাও ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই।